ইসলামের সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামের সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনাহের বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ তোমায় করবে জীবন দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেই রাত ঘোচায় পাপীর লক্ষ ভাগ। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, উপরটি হয় খোদার দিদার রোজ হাসরের প্রান্তরে। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। শ্রদ্ধেয় সমবয়স্ক স্নেহের সম্মানিত সুধীবৃন্দ, সর্বপ্রশংসা স্তব স্তুতি হামদ সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনার হাতে সর্বশক্তি রয়েছে, যিনার কাছে সর্বশক্তি রয়েছে, সেই মহান আল্লাহ যিনার প্রশংসা আমরা করতে পারিনি, এখনো পারছি না, ভবিষ্যতেও হাজার কোটি চেষ্টা করলেও যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্ত প্রশংসা আমরা কেউ বাদ না থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমার নবী, আপনার নবী, আকাই নামদার তাজদারে মাদানী নবী আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টির ন্যায় ঝরঝর করে বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হলো রমজানের অর্থাৎ সিয়ামের শর্ত। আমরা সকলেই অবগত, আর কয়েকদিন পরে আমাদের সামনে যে মেহমানটি আসছে তার নাম হলো মাহে রমজান। একটা মহত্বপূর্ণ মাস, একটা ফজিলতের মাস। তবে
সেই বিষয়ে এগিয়ে যাওয়ার পূর্বে আমি কিছু মিসাল দেওয়ার পর কোরআন এবং হাদিসের ভিতরে ঢুকব। বর্তমান মানুষ বড়ই সচেতন। বলবেন কেন? যখন আপনি বাজারে যান কাপড় ক্রয় করতে, তখন কাপড়টাকে এইভাবে নেড়ে দেখেন মোলাম রয়েছে কিনা, কাপড়টার মধ্যে মজবুতি আছে কিনা, কাপড়টা পরিধান করে শরীরে আরাম আসবে কিনা, কাপড়টা টেকসই হবে কিনা, কাপড়টার কালারটা থাকবে না চটে যাবে, এই বিভিন্ন দিক চিন্তা ভাবনা করার পর আপনি কাপড়টাকে ক্রয় করেন। আর একটা বলি, একটা মানুষ কর্মক্ষেত্রে যাবে, তার পূর্বে সে জেনে নেয় যে আমার প্রতিদিনের মজুরি কত হবে, সেই মজুরিটা কোন সিস্টেমে দেওয়া হবে, দিনে পেমেন্ট করা হবে নাকি সপ্তাহে পেমেন্ট করা হবে নাকি মাসে পেমেন্ট করা হবে, কিভাবে পেমেন্টটা হবে, শর্ত সাপেক্ষ সবকিছুকে জানার পর সেই কর্মে ব্যক্তিটা অগ্রসর হয়। কিন্তু ওই ব্যক্তিটাই দেখুন ধর্মের ব্যাপারে কত তার অনীহা, আর ধর্মটাকে মনে করে আমার হাতের মোয়া, ধর্মটাকে মনে করে সস্তা, ধর্মটাকে মনে করে যে মনমর্জি ভাবে আমি ধর্মকে চালাবো। এর জন্য ধর্মকে ওই ব্যক্তিটাই পাগল মনে করে, যার জন্য সর্বদিকের জ্ঞান সর্ব জায়গাতে তার চলে, সে জ্ঞানকে খাটায়, আর ধর্মের বেলাতে মন মর্জি চলে। বলবেন কিভাবে? দেখুন, আজকে আসরের সময় যে ব্যক্তিটাকে নামাজে পাওয়া যাবে না, খুদা না খাস আল্লাহ না করুক, তার আব্বা অথবা মা যদি ইন্তেকাল করেন, ওই ব্যক্তিটাকে আগামী কাল কাফন দাফন নিয়ে ব্যস্ত থাকবে, পরশু দিন জোহর থেকে আপনি মসজিদে দেখতে পাবেন। এটা সিয়াম আসছে তার জন্য নয়, রমজান মাস আসছে তার জন্য নয়, সারা 11টা মাসেরই কথা বলছি। এটা মুসলিমদের আপনার কিনা কৃষ্টি কালচার হয়ে দাঁড়িয়েছে। মুসলিমরা যখন কোনো ধাক্কা পায় তখন তার প্রভুকে মনে পড়ে, তার আল্লাহকে তখনই মনে পড়ে যখন কোন জায়গাতে সে দুঃখ পায়, ধাক্কা পায়। এই মানুষটা এক তো মসজিদে ঢুকেছে ধাক্কার কারণে, ওই রকমই কিছু মানুষ, ওই রকমই কিছু ব্যক্তি এই সামনে রমজান মাস আসছে, ঠিক তাদেরকে তারাবির রাত্রে দেখবেন হঠাৎ তাদের আবির্ভাব, তাদেরকে দেখবেন হঠাৎ সুন্দর পায়ে আপনার জামা টুপি সুরমা আতর লাগিয়ে মসজিদে প্রবেশ করেছে। মানে ও ভাবছে যে ধর্ম আমার মতে চলবে। জি না, ধর্ম আপনার মতে চলবে না, ধর্মের মতে আপনাকে চলতে হবে। নিজেকে কত চালাক ভাবে যে সারা 11টা মাস আমি যেভাবে হোক চালিয়ে নেব, লটারি সুদ জুয়া এমন কোন কর্ম নেই যেটা আমার দ্বারা থেকে বাদ থাকবে। আর রমজান মাস আসবে, রমজান মাসে আমি মসজিদে ঢুকে পড়বো। ধর্মকে কি পাগল ভেবেছ? ধর্মকে তুমি সস্তা ভাবছ যে তুমি যখন ইচ্ছা হবে তখন মসজিদে ঢুকে যাবে, যখন ইচ্ছা হবে তখন বেরিয়ে চলে যাবে? জি না, ধর্ম পাগল নয়, আপনি পাগল। কেন? এই ধর্মটাকে পালন করতে গেলে প্রথমে শর্ত সাপেক্ষ জেনে বুঝে তারপর পালন করতে হবে। যেমন ভাবে অন্যান্য ক্ষেত্রে তুমি শর্ত সাপেক্ষকে জানার পর সেই কর্মে অগ্রসর হও,
এটা আমি বলিনি, এটা তোমার আমার নেতা, এমনকি ইসলামের ড্রাইভার, ইসলামের যিনি নায়ক, যিনি চালক, তিনি এই কথাটা বলছেন যে ধর্মকে যখন পালন করবে তার আগে শর্তটা জেনে নাও। তুমি পাগল ভাবতে পারো ধর্মকে, কিন্তু ধর্ম আসলে পাগল নয়। আমরা মনে করি রমজান মাস এসেছে, তার মানে এবার আমরা ঢুকবো, 1 মাস রোজা রাখবো, মানে রোজা রাখারই মাস এটা, সবাই রোজা রাখে তাই আমিও রাখবো, এটা কিছু মানুষের উদ্দেশ্য। তা না হলে রমজান শেষ কিছুদিন তারা থাকবে, আর কিছু মানুষ ঈদের নামাজ হওয়ার পরেই কেটে পড়বে। কেন? এরা ভাবে যে ধর্ম বোধহয় এইরকমই বটে। এর জন্য শর্ত সাপেক্ষ চিন্তা ভাবনা বা আমাকে যে ধর্মের নিয়ম অনুযায়ী চলতে হবে, এটা ওর মন মর্জি আসে না। এর কারণে যখন তখন ইচ্ছা ঢোকে, যখন তখন ইচ্ছা সে বেরিয়ে চলে যায়। চলবে না, এইভাবে করে ধর্ম পালন চলবে না। তোমাকে ধর্ম পালনের আগে শর্ত দেওয়া হয়েছে, ওটা একটু পর বলছি। কিন্তু যে রমজান আসছে, এই রমজানকে কেন্দ্র করে কেন্দ্রিক একটা কোরআনে আয়াত দেওয়া হয়েছে, সেই আয়াতটা যদি না বলি এই সম্পূর্ণ বয়ানটাই বেকার, বেমানান হয়ে যাবে। চলুন প্রথমে সেই আয়াতটাকে জেনে আসি, আয়াতটাতে কি বোঝানো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খুব মনোযোগ সহকারে এই আয়াতের প্রতিটি ব্যাখ্যা শ্রবণ করতে হবে, তবেই বুঝবেন, নচেত কিচ্ছু বুঝে আসবে না। ভাইরা আমার মহান আল্লাহ প্রথম যাদেরকে সম্বোধন করলেন, প্রথমেই যাদেরকে ডাকলেন, সেটা কোনো মুশরিক নয়, সেটা কোনো কাফের নয়। কাফের মুশরিক এরা তো দূরে থাক, আপনার ইসলামকে আমার আল্লাহ ভালোবাসেন। ধর্মের ভিতরে ইসলাম ধর্মটা আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম। সেই আল্লাহ ইসলামের ভিতরে একটা জাতি আছে, তার নাম হলো মুসলমান। আমার আল্লাহ এখানে বললেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে আমার মুসলমান জাতিরা, এ কথা আমার আল্লাহ বললেন না। কারণ হলো আমার আল্লাহ ভালো করে জানেন যে মুসলমান জাতের ভিতরে যাদের নামের আগে আব্দুল লাগানো আছে, যাদের নামের আগে মুহাম্মদ লাগানো আছে, যারা মুসলমান বড় বড় গরু খেয়ে মুসলমান, যারা খাতনা করেছে তাই মুসলমান, ওই মুসলমানেরাই। আর আপনার কি না মুসলিম অর্থটাই হলো আত্মসমর্পণকারী। মুসলিম মানেই হলো আত্মসমর্পণকারী। ও মুসলমান, তোমার নাম যদি মুসলমান হয় তার মানে তুমি হলে আত্মসমর্পণকারী। যদি তুমি আত্মসমর্পণকারী হও, যখন মসজিদে আজান ভেসে আসে তখন তুমি কি করে মাচায় বসে থাকতে পারো?
তখন তুমি কিভাবে সাঁকোয় বসে বসে চুপা চালাতে পারো? তখন তুমি কিভাবে ড্রেনের ওপরে বসে বসে আপনার কিনা পায়ের ওপর পাটা ভূগোলে ভরে দিয়ে কি করে বসে থাকতে পারো? তোমার কি লজ্জা শরম হয় না যে আমার নামটা মুসলমান, অর্থাৎ আমি হলাম আত্মসমর্পণকারী। যে মাবুদের দরবারে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে সারেন্ডার করতে হবে, সেখানে আমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে। আমার আল্লাহ এটা খুব ভালো মতো জানেন যে আত্মসমর্পণকারী এরা আসলে নয়, এরা হলো নামধারী মুসলমান। এর জন্য মুসলমানকে সম্বোধন করলেন না। এখানে মুসলমানের ভিতরে আরো একটা বড় আপনার কিনা দল রয়েছে। সেই দলটাকে প্রতিটি মুসলমান মনে করেন যে আমার চাইতে এরাই ভালো। ওই দলটা হলো নামাজির দল। কিন্তু আমার আল্লাহ নামাজিদেরকেও ডাকলেন না, বললেন না ও আমার মুসাল্লিরা, এ কথা আল্লাহ বললেন না। কেন বললেন না? বন্ধুরে আমার, তুমি নামাজ পড়ো না ঠিক আছে, কিন্তু নামাজিরা নামাজ পড়ার পরেও আল্লাহর নবীকে এত জ্বালানো জ্বালিয়েছিল। ওই নামাজিরা নামাজ পড়েছে রসুলের পিছনে, আর ওই নামাজিরাই রসুলের পিছনে ষড়যন্ত্র করেছে। আমরা তো 5 ওয়াক্ত নামাজে, কিন্তু তখনকার মানুষেরা রাত্রিবেলায় আরামের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে। যাদের তাহাজ্জুদ বাদ ছিল না, যাদের পাঞ্জে গানা নামাজ বাদ ছিল না, ওই মানুষেরাই গিয়ে আল্লাহর রসুলের পিছনে ষড়যন্ত্র করেছে। এর জন্য আমার আল্লাহ কোরআনে তাদের জন্য আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তোমরা রসুলের পিছনে নামাজ পড়লে কি হবে? তোমাদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গা জাহান্নাম, ওই জাহান্নামটা অপেক্ষা করছে। অতএব আমার আল্লাহ জানে যারা রসুলের পিছনে ষড়যন্ত্র করতে পারে তারা এরকম 2-4 পাতার ইমামকে ছেড়ে কথা বলবে না। অতএব ওই ইমামের পিছনেও ষড়যন্ত্র এরা চালাবে। তাই আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে মুসাল্লির কথা বললেন না, নামাজের কথা বললেন না, বরং বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, হে ইমানদারের দল। এবার ইমানদারটা 2 ভাগে বিভক্ত হবে। ইমানদার 2টি কোয়ালিটির আছে, একটা হলো আল্লাহর ভয়ে ইমানদার, আর একটা হলো আপনার কিনা মানুষের লোক দেখানি ইমানদার। এই 2 ধরনের ইমানদার পৃথিবীর বুকে আছে। বন্ধুরে আমার, আমার আল্লাহ এরই কারণে ওই সমস্ত ইমানদারদেরকে ডাকলেন যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, আর ওদেরকে বাদ দিলেন যারা পৃথিবীর মানুষকে লোক দেখানোর জন্য আমল করেছে। একটা ইমানদার রমজান মাসে রোজা রাখবে, তারা সে মনে করবে আমি সিয়াম রেখেছে, কিন্তু তার চরিত্র পরিবর্তন হবে না, তার গীবত তার কাছ থেকে সরে যাবে না। যখনই 4-5টা লোক একত্রিত হবে, এর কথা ওর কথা নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে। সিয়াম রেখেছে, ওর হুঁশ নেই, সিয়াম রেখেছি আমি, অর্থাৎ নবীজি বলেছেন ও সিয়াম পালনকারী রে, তুমি তোমার সমস্ত অশ্লীলতা থেকে বেঁচে থাকো। আর যদি বেঁচে না থাকতে পারো, সেটার নাম সিয়াম নয়, সেটার নাম হলো উপোস। সেটার নাম কি? উপবেশ। এর জন্য আমার আল্লাহ এখানে যেই সমস্ত প্রকৃত আপনার কিনা ভয় কারণেওয়ালা ইমানদার, ওই ইমানদারদেরকে ডেকে বললেন, রে আমার ইমানদারের দল, তোরা কান খুলে শোন, কুতিবা আলাইকুমুস সিয়াম
তোদের ওপরে আমি সিয়ামকে ফরজ করলাম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম ওইভাবেই তোদের ওপরে ফরজ করলাম রে যেভাবে তোদের পিছনের রাসূলরা এসেছিল তোদের পিছনের নবীরা এসেছিল তাদের অনুসারীরাও এই সিয়ামকে পালন করেছে তাদের অনুসারীরাও এই সিয়ামকে রেখেছে তোদের উপরেও ওইভাবেই আমি ফরজ করে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোরা সংযমশীল হতে পারে কথাটা কি বললেন পয়েন্টগুলো নোট করুন প্রথমে ঈমানদার তারপরে তোদের উপরে সিয়াম ফরজ করলাম তারপরে বলছে ওইভাবেই ফরজ হলো যেমন তোদের পিছনের নবীদের উপরে ফরজ করা হইয়াছিল এরপরে বলছে তো কেন করেছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোকে সংযমশীল করা যায় যাতে তোকে খোদা ভীরুতা তোর ভিতরে আনা যায় মুত্তাকিন তাকওয়া ওয়ালা যাতে তুই হতে পারিস এর জন্য আমি সিয়ামের মতো ফরমাটা দিলাম সিয়ামের মতো ডাইসটা দিলাম এবার দেখুন আল্লাহ দাবি করছে কি পৃথিবীর বুকে যদি ৯৯টা মাকে এক জায়গা করা হয় আর আল্লাহকে যদি আর এক জায়গায় দেওয়া হয় তো ৯৯টা মায়ের যে স্নেহ দয়া ভালোবাসা আর আল্লাহর দয়া ভালোবাসা ৯৯টা মায়ের স্নেহ দয়া ভালোবাসা আল্লাহর কাছে টেকবে না আল্লাহর একার ভালোবাসা ৯৯টা মায়ের ভালোবাসার কাছে আপনার ৯৯টা মায়ের ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে টেকবে না তারপরেও আল্লাহ বলছেন তোদের উপরে না খাওয়ার ইবাদতটা দিয়েছি আপনার মা কি চায় যে আপনি না খেয়ে থাকুন আপনার মা তো চায় না বরং আপনি না খেলে আপনার মায়ের গলায় খাবার নামবে না আপনার মায়ের গলায় পানি নামবে না আপনাকে ভালোবাসে তার কারণে আল্লাহ দাবি করছে ওটা একটা মা ৯৯টা মা যদি এক জায়গা হয় তাও আমার ভালোবাসার কাছে লাগবে না পারবে না তাহলে এই ফরমা না খাওয়ার ইবাদত দিল কেন কি করতে চাইছে আল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চাইছেন সেটা হলো এই পৃথিবীর কোন মানুষকে ধরেন নাই আপনারা জানেন যেটা থেকে গহনা তৈরি হয় সেটার নাম হলো সোনা সোনা থেকে তো গহনা হয় যেটা মা বোনেরা কানে আর নাকে নেয় সেটার নাম গহনা এবার ওটা প্রথমে সোনার ঢিল থাকে অথবা বিস্কুট থাকে সেখান থেকে ছাড়িয়ে ওকে হাতুড়ি করে বেরিয়ে বেরিয়ে একটা আকৃতি দেওয়া হয় এরপর ওই স্বর্ণটাকে আগুনে দেওয়া হয় এরপর ওই স্বর্ণটাকে আপনার এসিডে জ্বালানো হয় এবার ওই স্বর্ণ যদি বলে আমি আগুনে ঢোকবো না এসিডে জ্বলবো না আমি হাতুড়ির বাড়ি খাবো না তাহলে জীবনে কোনোদিন ভাবির গলায় ও ঝুলতে পারবে না ভাবির গলায় তখনই ঝুলতে পারবে ঝুলবে যখন তাকে হাতুড়ির বাড়ি মারা হবে যখন তাকে আগুনে ভরা হবে এসিতে জ্বালানো হবে বন্ধুরে আমার মাবুদ অনুরূপ ভাবে বলতে চাইছেন ও আমার ঈমানদার বান্দারা রে তোদের কাছে ঈমান আছে আমি এটা আল্লাহ জানি এর জন্য তোদের উপরে আমি সিয়ামের মতো ফরমাটা দিলাম এই সিয়ামের মতো ডাইসে ঢুকবি না খাওয়ার মতো তুই ক্ষুধার যন্ত্রণায় জ্বলবি আর পিপাসার মতো এসিতে তুই যখন জ্বলবি রে
তারপরে তোর আকৃতি যেটা দেওয়া হবে সেটার নাম হলো মুত্তাকিন, তাকওয়াওয়ালা, অর্থাৎ জান্নাত তোর জন্য সমাদ্র আপনার রেডি করে রেখে দেওয়া হবে। লাআল্লাকুম তাত্তাকুন, তোকে আমি গহনা বানিয়ে দিয়ে আমার দিদারে নিয়ে আসবো। আল্লাহর দিদার করানোর জন্য এই সিয়ামকে দেওয়া হয়েছে। সিয়ামের বিস্তারিত অনেক আলোচনা। সিয়ামের আজকে যে বিষয় রেখেছি সেটা হলো সিয়ামের শর্ত। এবার কিছু মুসলিম যুবক আছে, মুসলিম ব্যক্তি আছে সারা জাহানে, এটা তাদের ধারণা কি রমজান মাস এসেছে, ঢুকে পড়ব, এবার রমজান মাসে যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো করে নেব, তারপরে আবার বেরিয়ে চলে যাব। জি না, তোমার নবী তোমার জন্য শর্ত দিয়েছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ও যুবক রে, তোমার ধারণাটা ঠিক যে তুমি যদি রমজান মাসে মসজিদে চলে এসো আর রমজান মাসের ডাইসে যদি ঢুকে যাও, তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। এটা তোমার নবীজি বলেছেন। এই নবীজি বলেছেন কোথায়? তো বুখারী শরীফে হাদিসটা রয়েছে। এই হাদিসটার রাবীকে, হাদিসটার রাবী হলো বিখ্যাত সাহাবী, তার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু নবীজি আমার এর ভিতরে দুটি শর্ত দিয়ে রেখে দিয়েছেন। প্রথম শর্তটা হলো মান সামা রমাদানা ঈমানাও ঈমানাও ঈমানাও। প্রথমে তোমাকে 100% ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। 100% ঈমান। এটা কেমন? আপনাকে আমি দুটো উদাহরণ দিয়ে এটা থেকে বেরিয়ে যাব। আমি আর আপনি ঠিক 11টা 11:30টার দিকে আমার শ্বশুর বাড়ির রোডে যাচ্ছি। আপনাকে বললাম চলুন আমার শ্বশুর বাড়িতে যাই। হঠাৎ যখন ঢুকছি তখন আমার শ্বশুর দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে যে ফোন নেই, কল নেই, হঠাৎ জামাই বাড়িতে। তো তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে ছুটলো বাজারের দিকে। আমার দুটো সম্বন্ধী দুটো ঝুলা নিয়ে ছুটছে রকমারি মিষ্টির আয়োজনে। আমার দুটো সালাদ, তারা বসলো রকমারি খাবারের ব্যবস্থাপনা নিয়ে। আর আমার শাশুড়ি ছুটছে জামাইয়ের জন্য দেশি মুরগি খুঁজতে। মুরগি তো ছেড়ে দিয়েছে, মুরগিটাকে এবার ধরে আনবে। এবার সবাই নিজ নিজ কাজে চলে গেল। আমার শ্বশুর ঢুকছে, আমার শ্বশুরকে আমি লক্ষ্য করিনি। তখন আপনাকে আমি বলছি, কপালের ফেরে ঘরে বিয়েটা হয়েছিল, বুঝলেন? খাবার পেতেও পারেন, না পেতেও পারেন। খাবার পেতেও পারেন, না পেতেও পারেন। এই কথাটা আমার শ্বশুর শুনে নিয়েছে। এবার আমাকে তো গাল দিতে পারবে না, কারণ ওর মেয়ে আছে আমার কাছে। এর জন্য আমার বাপকে গাল দিচ্ছে। এটা একটা উদাহরণ, এটা রাখুন। আর একটা উদাহরণ, আর একটা উদাহরণ হলো যখন রমজান মাস আসে তখন আসমানের ফেরেশতাদের মধ্যে তুলপাড় শুরু হয়ে যায়। আসমানের ফেরেশতারা তুলপাড় শুরু করে দেয়। আর উদাহরণটা হলো এই, মনে করে নিন দোয়া আমাদের করা যাবে কি যাবে না এ ফতোয়া নিয়ে আমি যাচ্ছি না। মনে করুন 23, 25 বা 27 রাত্রে আমাদের কেউ একজন বলল, দেখুন আমাদের বহুত গুনাহ হয়েছে, তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, সকলে মিলে হাত তুলে দোয়া করব, তা আপনি একটু দোয়াটা করেন। এবার দোয়া শুরু হয়ে গেল। রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও দয়াল মাবুদ, আমাদের জীবনে যতদিন আমরা দুনিয়াতে থাকব, আমাদের দুনিয়াটা তুমি সুন্দর করে দাও। আমাদের যখন আমরা আখিরাতে চলে যাব, আখিরাতটা আমাদের জন্য সহজ করে দাও। আর তুমি জাহান্নামকে আমাদের জন্য হারাম করে দাও।
এইভাবে করে দোয়া করছে, ও দয়াল মাবুদ আমরা তোমার কাছে দুটি হাত পেতেছি, আমাদের গুনাহের দিকে তাকিও না, গুনার দিকে তাকালে হয়তো তোমার ক্ষমা করতে ইচ্ছা হবে না। তাই আজকে লাইলাতুল কদরের রাত আমরা এসেছি তোমার দরবারে, আমাদেরকে তুমি মাফ করে দাও। এইভাবে করে দোয়া করছে। গ্রামের যে হাজি সেও ডব ডব করে কাঁদছে, মাস্টার কাঁদছে, ডাক্তার কাঁদছে, আপনার ইমাম কাঁদছে, মুয়াজ্জিন কাঁদছে, মুসাল্লি কাঁদছে, সবাই মিলে ডুকরে ডুকরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছে। ইতি অবসরে এর ভিতরে একজন মনে মনে করছে, আমি জীবনে না গুনাহ করেছি রে, আমার গুনাহ মাফ হতেও পারে নাও পারে। সে মনে মনে কি করছে, আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মাফ হবে, হতেও পারে নাও পারে। আমার আল্লাহ বলছে, বেঈমান তোর জন্য আমি জান্নাতকে সাজিয়েছি রে বেঈমান, জাহান্নামকে ফেরেশতাদেরকে বলেছি জাহান্নামটাকে দরজা লাগিয়ে দাও, জান্নাতটাকে উন্মুক্ত করে দাও। আমার ফেরেশতাদেরকে বলেছি, ফেরেশতারা রে আমার কাছে গুনাহের টেবিলটা সরিয়ে দাও, আমার কাছে গুনাহের টেবিলটা সরিয়ে দিয়ে মাফের দফতরটাকে নিয়ে এসো। আজকে তোমরা আমার কাছে মাফের কাউন্টারটা খুলে দাও। আমি মাবুদ, আমি পৃথিবীর জমিনে আমার গুনাহগার উম্মতদের গুনাহগুলিকে মাফ করতে শুরু করব। তাই সমস্ত ফেরেশতারা আসমানের উপরে হইচই শুরু হয়ে যায়। যেমন ভাবে আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছি বন্ধুরে, আমার শ্বশুর বাড়ির শান্ত পরিবেশটা আমি জামাই গিয়েছি, তার জন্য অশান্ত সৃষ্টি হয়ে গেছে, হইচই পড়ে গেল। আমার সালাদরা ছুটলো একদিকে, আমার সম্বন্ধী ছুটেছে একদিকে, আমার শ্বশুর ছুটেছে একদিকে, যাতে করে জামাইয়ের মান খাতিরটা করা যায়। আর ওই সময় যদি আমি বলি যে আমার শ্বশুরের ঘরে আমি খাবার পেতেও পারি নাও পারি, তখন আমার শ্বশুর যেমন গাল দেবে রে বন্ধু। ওইভাবে করে নামাজে দোয়া চলছে। ইতি অবসরে একজন বেঈমান ঢুকে বলছে, আমি এত গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে আর মাফ করবে না। আমার আল্লাহ বলছে, বান্দারে এমন কথাটা তোর মনের ভেতরে কি করে চলে এলো যে আমি আল্লাহ তোকে মাফ করব না? কারণ আমি মাফের দপ্তর নিয়ে আজকে বসেছি, জাহান্নামকে বন্ধ করেছি, শয়তানকে শিকলবদ্ধ করেছে। অতএব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিজেকে মায়ুস করে দিও না, আমার রহমত থেকে তুমি দূরে চলে যেও না। আমি আল্লাহ দয়ার সাগর, আমি তোমাকে মাফ করতে জানি। তোমার যা গুনাহ হয়েছে আমার মাবুদের দয়ার কাছে একটা আপনার কিনা পানির ঠোপা পর্যন্ত নয়। যা বান্দা গুনাহ করে আল্লাহ দয়ার কাছে একটা পানির যে ঠুপ করে পড়ে ওই ঠোপাটা পরিমাণ গুনাহ নয়, আল্লাহ মাফ করনে वाला। তবে শর্ত আছে, ঈমান থাকতে হবে, 100% ঈমান। নাম্বার 2, ওয়া ইহতিসাবান, আমার নবীজি বলছেন তোমাকে নিয়তটা ঠিক করতে হবে যে আজকে কারোর গুনাহ মাফ হোক আর না হোক আমারটা হবে। আর নিয়তটা হলো এই, ও দয়াল মাবুদ গো, আজকে 11টি মাস আমি পৃথিবীর বুকে যা ইচ্ছা হয়েছে তাই করে বেরিয়েছি, আজকে তোমার দরবারে চলে এসেছি, আমাকে তুমি মাফ করে দাও। আজকে আমি ঢুকে গেলাম, আর কোনোদিন তোমার দরজা থেকে বের হব না, তোমার মসজিদ থেকে আর আমি বেরিয়ে যাব না। আমি কান ধরছি মাবুদ, আমার ভুল হয়ে গেছে, আমার জীবনের গুনাহের দিকে তাকিও না। ও দয়াল মাবুদ গো, আমি ওয়াদা করছি আজকে ঢুকবো জীবনে আর কোনোদিন মসজিদ থেকে বেরোবো না। উম্মতের যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে তারাবিতে তুমি আসিও, 2000
2025 তারাবি তুমি ধরিও। আর যদি নিয়তটা পাক্কা না করতে পারো, বেঈমান তুমি ধোঁকাবাজ মসজিদে এসো না। তোমার মতো চিটারের মসজিদের দরকার নাই, তোমার মতো চিটিংবাজকে আমার আল্লাহ পছন্দ করে না। অতএব তোমার মতো চিটিংবাজের প্রয়োজন নাই মসজিদে আসার, মসজিদকে ভিড় করার। একটা টিউ পাম্প করছে, খুব পাম্প করছে, দূর থেকে দাদু দেখছে হাতে অনেকক্ষণ থেকে তো কোমরটা দোলাচ্ছিস, টিউয়ে হাওয়া হয় না কেন? তো দাদু এসে দেখছে হাফ ইঞ্চি মতন টিউটাকে কেটে দিয়েছে। বলছে শালা তোকে সরকার খুঁজছে, তোকে বৈজ্ঞানিক করবে, চাঁদে পাঠাবে। সূরা ইয়াসিন পড়ে যদি ও আপনার পাম্পারটাকে টিপে সিরিঞ্জটাকে, জীবনে কোনোদিন হাওয়া হবে? তো যে ঢুকছে না আপনার কিনা রমজান মাসে, সে নিয়ত করেই ঢুকছে যে আমি এই ঢুকছি, যখনই ঈদ হয়ে যাবে ঈদের নামাজ পড়ে নেব, মসজিদকে বলবো আসসালামু আলাইকুম, সপ্তাহে মনে গেলে আসবো, না হলে চললাম, আগামী আবার 26-এ দেখা হবে। এই যদি যুবক তোমার নিয়ত হয়, তোমার মতো চিটারের জন্য আল্লাহ বলছে কত বেঈমানি করবি রে। শালার সাথে বেঈমানি করেছিস, বন্ধুর সাথে বেঈমানি করেছিস, ভাইয়ের সাথে বেঈমানি করেছিস, আর আমি আল্লাহ আমাকেও ছেড়ে কথা বলছিস না? তোর বুকের এত পাটা, তোর বুকের এত সব আপনার কিনা সাহস, আর এত তোর বুকে পাটা বেড়ে গেছে, আমাকে পর্যন্ত তুই ছাড়ছিস না। তোকে এমন নাট বল্টু ঘুরাবো, আপনি বুঝে নেবি যে কত ধানে কত চাল হয়। সুতরাং সর্বোপরি মূল কথা যুবক, তোমাকে বলছি, তোমাকে যদি নিয়ত ঠিক থাকে যে সারাটি জীবন আল্লাহর গোলামিতে কাটাবো, তাহলে রমজানের আগের দিন মসজিদ ভিড় করবে না, নচেত তোমার মতো বেঈমানকে ফেরেশতারা কানে থাবড়ে বের করে দেবে। আজকে দেখতে পাচ্ছ না তো, হাসরের ময়দানে তোমার মতো বেঈমানের বিচার হবে। শুধু ধোঁকাবাজি কতজনের সাথে করেছো, এটাই তোমার আগে বিচার হবে। আল্লাহ আমাদেরকে জানা শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আর যুবকদেরকে বলবো যে তোমরা মোবাইল দুটি কারণে ব্যবহার হয়, একটা ভালো একটা খারাপ। তো যুবকরা বেশিরভাগ দেখবেন খারাপটাকে ফলো করে। যদি একটা ভালো পোস্ট আসে, সেটা শেয়ার করার কারণ কোনো নেই। আবার এই যে চ্যানেল চলছে, কেউ কেউ মনে করছে যে মৌলবীর মনে লাভ আছে। বিশ্বাস করুন, এটা ইসলাম প্রচারের জন্য। আপনাকে যেমন আমি বোঝাচ্ছি, আমি আপনার ভাষাতে, যাতে করে আপনি ইসলামকে বোঝেন, তার জন্য এই চ্যানেল। যে ছেলেটা এসেছে ও ইসলামের জন্য, এখনো এই পর্যন্ত আমাদের 1 পয়সা থেকে লাভ নেই। এরপরেও তোমাকে আমি যেটা বার্তা দিতে চাইছি, আমাদের আল কোরআন ও হাদিস চ্যানেল রয়েছে, সেখানে রমজান সম্পর্কে মাসলা মাসাইল, রমজানের প্রস্তুতি, আপনার সিয়ামের মুক্তি, এভাবে করে বিবাহ, দাম্পত্য, বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করেছি তোমার ভাষাতে। যদি মনে করো যে আমি কিছু শিখবো, কিছু জানবো, তাহলে এই চ্যানেলটাকে ফলো করবে। অনেক বৌদিদের ওই বাথরুমে ঢুকে আপনার পায়খানা করা অনেক বৌদিদের তুমি দেখেছো। মানুষ এত নোংরা হয়ে গেছে যে একজন বিছানা করছে, বলছে বৌদি তোমার নাইটি খুব ভালো হয়েছে, কমেন্ট করছে, তাহলে কি আমি দেখি? আপনি বলবেন আপনি দেখেন তাহলে। জি না, আমি আপনার কমেন্টটা দেখে আশ্চর্য হই যে মুসলমানরা যে ফিলিস্তিনে মার খাচ্ছে কেন? এরই কারণে যে মুসলমানরা বোঝে না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা আমার দেখা উচিত, কোনটা দেখা উচিত নয়। তো মুসলমানরা দেখে ওইটাই বেশি যেটাতে নোংরা অশ্লীলতা ঢুকে আছে, আর ওই মালটাই আবার রোজার মাসে অন্য কিছু আর দেখবে না, শুধু কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস। আর মনে হবে যে এ আর জীবনে মনে হয় মসজিদ থেকে যাবে না। ইমাম সাহেবের পাশে যদি 2 রাকাত নামাজ পড়ে, তা আমি আবার মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় যে আমার কি 2 রাকাত 1 রাকাত নামাজ পড়া হলো নাকি? আমার যখন 2 রাকাত নামাজ শেষই হচ্ছে না, মনে হচ্ছে যেন আরো 4 রাকাত ফরজ নামাজ পড়া হবে। এত ক্ষুধাবিরু ওর মধ্যে চলে আসে। বেঈমান, চিটার, ধোঁকাবাজ, ধোঁকাবাজি করতে এসো মসজিদকে। তুমি জানো না তোমার বাপ কয়টা? তুমি জানো না ইসলামের অশ্লীলতা হারাম, ইসলামের ন্যাংটা ছবি হারাম? কি করে তুমি এসব দেখতে পারো?
যদি নাই দেখো তাহলে তোমার কমেন্টটা আসে কি করে? এসবগুলিকে এড়িয়ে চলতে পারো না, ইসলামিক ফলো করতে পারো না, ইসলামের জিনিসকে জানতে পারো না। ওই কারণে তোমার ঘরে শনি ঢুকেছে, ওই কারণে তোমার ঘর থেকে বরকত চলে গিয়েছে। আজকে প্রতিটি মুসলমানের ঘরে দেখুন রোগ বালাইয়ের অভাব নেই। প্রতিটি মুসলমানের ঘরে কারোর হাত ভাঙছে, কারোর জ্বর জ্বালা, কারোর আরো কিছু বালা মুসিবত তার ঘরে ঢুকেই রয়েছে, বেরই হচ্ছে না। এর কারণ কি? মুসলমান কোরআন থেকে দূরে সরে চলে গেছে, মুসলমান ইসলাম থেকে দূরে সরে চলে গেছে। যেই ছেলেটা মানুষ হয়েছে সে মানুষের মতো মানুষ হয়নি, সে একটা আস্ত বড় জানোয়ার হয়েছে, যার জন্য তার কাছে অশ্লীলতা অগ্রাধিকার বেশি পেয়েছে। এর জন্য ইসলামিক পোস্ট কখনো তার কাছে শেয়ার হয় না। প্রতিটি যুবক ভাইকে বলবো যে ইসলামিক পোস্ট এবং ইসলামকে বেশি বেশি করে যদি ফলো করো, তোমার জীবনে উন্নতি আসবে, তোমার ঘরের উন্নতি আসবে, বরকত হবে। আল্লাহ আমাদের জানার শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আগামী পর্বে আরো বিস্তারিত সিয়াম নিয়ে আলোচনা করব। এখন যদি আপনাদের সিয়াম কি কারণে ভেঙে যায়, ফজরে যদি আমি অপবিত্র থাকি তাহলে আমার সিয়ামটা হবে কিনা, বিভিন্ন দিক থেকে বমি হলে সিয়ামটা ভেঙে যাবে কিনা, বিভিন্ন রকম মশলা মাসাইল নিয়ে আমার আল কোরআন ও হাদিস এই চ্যানেলে আপনার কিনা বায়ান করা আছে, বলা আছে। যদি মনে করেন আমি যতদূর বুঝেছি, মসজিদে ইমামতি করে যতদূর বুঝেছি, এই প্রবলেমগুলো মানুষের হয়। গত বছর যেমন হঠাৎ ফোন আসছে যে আমি উঠেছি যখন তখন ফজরের আজান হয়ে গেছে, আমি এখন কি করব? ফজরের আজান চলছে, তখন আমি কি খাবো? তারপর অনেকেই প্রশ্ন করে আমি অপবিত্র আছি, তাহলে কি আমার সেহরি খাওয়া হবে? এগুলো যদি জানতে চান ওই চ্যানেলে ফলো করবেন। আল্লাহ আমাদেরকে সুমতি দান করুন। আল্লাহুম্মা আমিন।